সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় গোলাম মুস্তাফা রচিত বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর জীবন বিনিময় কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ আমরা গোলাম মোস্তফার সেই বিখ্যাত কবিতা জীবন বিনিময়ের গভীরে যাব। এক সম্রাটের এমন এক আত্মত্যাগের গল্প যা শুনলে গায়ে কাঁটা দেয়। কবিতাটা শুরুই হচ্ছে এই দুটো লাইন দিয়ে। ভাবুন একবার, গোটা হিন্দুস্থানের বাদশাহ বাবর, কিন্তু তার চোখে ঘুম নেই। কেন? কারণ তার ছেলে হুমায়ুন হয়তো আর বাঁচবেই না। একজন সম্রাট, কিন্তু সন্তানের অসুস্থতার কাছে তিনি কতটা অসহায়, তাই না? তো গল্পের প্রথম অংশে আমরা দেখব ঠিক কি হয়েছিল, মানে কিভাবে একটা গোটা সাম্রাজ্যের সব ক্ষমতা, সব জ্ঞান বিজ্ঞান একটা অজানা অসুখের কাছে হেরে যাচ্ছিল। মানে সম্রাট বাবর কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। রাজ্যের সেরা হেকিম, নামকরা যত কবিরাজ, এমনকি ধার্মিক দরবেশ সবাইকেই ডেকে আনা হলো। দিনরাত সেবা যত্ন চলছে, যত রকম জানা অজানা ওষুধ আছে সবই চেষ্টা করা হলো, কিন্তু কিচ্ছুতে কিছু হচ্ছিল না। কোনো কিছুতেই যেন কোনো লাভ হচ্ছে না। শাহজাদা হুমায়ুন দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছেন। পুরো রাজপ্রাসাদে একটা চাপা হতাশা, একটা ভয় যেন সবকিছু গ্রাস করে ফেলছে। শেষমেশ সব আশা যখন শেষ, সম্রাট বাবর তার জ্ঞানীগুণী সভাসদদের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করলেন। তার গলার স্বরে শুধু এক রাজার অসহায়ত্ব না, এক বাবার আরতি ফুটে উঠছিল। আর উত্তরটা ছিল যে কোনো চিৎকারের চেয়ে ভয়ঙ্কর। কি ছিল সেই উত্তর? নিশ্ছিদ্র নীরবতা। একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা, যখন দুনিয়ার তাবর তাবর জ্ঞানী গুণী চিকিৎসক সবাই চুপ, তখন আর ভরসা করার মতো কী বা থাকে? গল্পটা ঠিক এখানেই একটা নতুন মোড় নেয়। যখন পৃথিবীর সব চেষ্টা ব্যর্থ, তখন এমন একটা পথের খোঁজ পাওয়া গেল যা ছিল আধ্যাত্মিক, আর এই পথটাই সবকিছু বদলে দেবার ক্ষমতা রাখত। তখনই একজন দরবেশ উঠে দাঁড়ালেন। তার কথাগুলো ছিল যেন অন্ধকারের মধ্যে এক চিলতে আলো, কিন্তু শর্তটা ছিল ভীষণ কঠিন। দিতে হবে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ। আচ্ছা, এই সবচেয়ে মূল্যবান সম্পদ বলতে ঠিক কি বোঝায়? এটা হলো সেই জিনিস যা একজন মানুষ দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসে। বলুন তো, সম্রাট বাবরের মাথায় তখন কি ঘুরছিল? তার এত বড় সাম্রাজ্য, নাকি অন্য কিছু? কিন্তু বাবর এক মুহূর্ত দেরি করলেন না। তার মনে কোনো দ্বিধাই ছিল না। তিনি সাথে সাথে বলে উঠলেন, তিনি জানেন তার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা, এবং তিনি সেটা উৎসর্গ করতে প্রস্তুত। ভাবা যায় একজন বাবার ভালোবাসা ঠিক কতটা গভীর হতে পারে? আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে গল্পের সেই অংশ যা সবচেয়ে আবেগঘন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই চূড়ান্ত আত্মত্যাগের মুহূর্ত যা ইতিহাস কখনো ভুলবে না। এটা কিন্তু কোনো রাজকীয় আয়োজন বা লোক দেখানো ব্যাপার ছিল না। সম্রাট বাবর সবার থেকে দূরে একটা একদম নির্জন ঘরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় বসলেন। এটা ছিল তার একান্তই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, একজন অসহায় বাবার শেষ আকুতি। আর তার প্রার্থনা ছিল ঠিক এমনই, হে আল্লাহ, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো আমার নিজের জীবন। তুমি আমার জীবনটা নিয়ে নাও, আর তার বদলে আমার ছেলেকে বাঁচিয়ে তোলো। কোনো সাম্রাজ্য নয়, কোনো ধনরত্ন নয়, নিজের জীবন। কারণ তিনি জানতেন এর চেয়ে মূল্যবান তার কাছে আর কিছুই নেই। এই প্রার্থনার পর চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। পুরো বাড়িটা চুপ, গোটা দুনিয়া যেন ঘুমে অচেতন। বাতাসে কি একটা যেন রহস্যময় ফিসফিসানি। মনে হচ্ছিল প্রকৃতিও যেন শ্বাসরুদ্ধ করে এই মহান ত্যাগের সাক্ষী থাকছে। আর হঠাৎ করেই বাবর আনন্দে চিৎকার করে উঠলেন, বলে উঠলেন, আমার দোয়া কবুল হয়েছে। ভাবুন তো, মুহূর্তের মধ্যে সব হতাশা, সব দুঃখ দূর হয়ে গেল। তার জায়গায় এলো এক বিজয়ের আনন্দ। এবারে গল্পের শেষ পর্যায়। চলুন দেখি সেই অবিশ্বাস্য বিনিময়ের পরিণতিটা কি হলো, কিভাবে একজন বাবার ভালোবাসা নিয়তিকেই যেন বদলে দিল।
ঘটনাটা ছিল অক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। একদিকে শাহজাদা হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তার অসুখ সেরে যাচ্ছে, আর অন্যদিকে ঠিক সেই অসুখের লক্ষণগুলোই দেখা দিচ্ছে সম্রাট বাবরের শরীরে। পুত্রের গায়ে শক্তি ফিরে আসছে আর পিতার জীবনশক্তি ফুরিয়ে আসছে। কি অদ্ভুত এক বিনিময়, তাই না? আর এই গল্পের সবচেয়ে বড় মহত্বটা তো এখানেই। বাবরের মনে কোনো দুঃখ ছিল না, কোনো আফসোস ছিল না। ছেলে হুমায়ুন যখন নিজের পায়ে ভর দিয়ে অসুস্থ বিছানা ছেড়ে উঠে দাঁড়াচ্ছে, বাবর তখন হাসি মুখে সেই বিছানায় শুয়ে পড়লেন। নিজের ভাগ্যকে তিনি বরণ করে নিলেন খুশি মনে। আসলে গোলাম মুস্তফার কবিতার মূল সুরটাই তো এটা। বাবার ভালোবাসার কাছে স্বয়ং মৃত্যুও সেদিন হেরে গিয়েছিল। সম্রাট বাবর হয়তো পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার এই আত্মত্যাগ, এই পিতৃস্নেহ অমর হয়ে গেছে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।